কোরআনুল কারীমটা এই কারণেই কোরআন নামকরণ করা হয়েছে, যাতে করে সারা বিশ্বের মুসলমানেরা এই কোরআনটাকে বেশি বেশি পরিমাণে অধ্যয়ন করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো ওই লাইলাতুল কদরটা কি? বলুন সুবহানাল্লাহ। আমরা কি জানি সেই লাইলাতুল কদরটা কি? সম্মানিত ভাইরা আমার, যেই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে ওই রাত্রির মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মুসলমান ইমানদার মুত্তাকি নরনারী ওই কোরআনুল কারীমকে যদি বুকে ধারণ করতে পারি, ওই কোরআনুল কারীমের ছায়াতলে যদি জীবনটা কুরবান করতে পারি, বলেন তো আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন, একটু গবেষণা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছে। বলুন সুবহানাল্লাহ। নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, এই সকল ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। কিন্তু বাস্তব হলো সত্য, দুনিয়ার বুকে সবচাইতে ন্যূনতম, সবচাইতে মর্যাদা কম হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সন্তানদের লেখাপড়া করার জন্য 50 টাকা নয়, 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স শিক্ষা গ্রহণ করার জন্য প্রাইভেটের পিছনে ব্যয় করি, স্কুলে ব্যয় করি, বিশ্ববিদ্যালয়ে ব্যয় করি। এরকম মুসলমান, একটু চোখ কান খোলা রাখুন। আজকে আমাদের সন্তানগুলোকে লেখাপড়া করার জন্য, আরবি শিক্ষা করার জন্য, ইলমুদ্দিন শিক্ষা করার জন্য 50 টাকা বের হতে পারে না। ঠিক কিনা মুসলমান? এই মুসলমান জাতির কখনো উন্নতি হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন। যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মতো জায়গায় মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ।